আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি ফাইনাইট এবং নন ফাইনাইট এই দুটি ভার্ব নিয়ে কথা বলবো। তো শিক্ষার্থীরা, আমি ধরে নিচ্ছি তোমরা ক্লাস 7-এ অল্প 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 যাই পারছো এই ইংরেজি পড়ছো। তারই ভিত্তিতে এখন আমি এই ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বকে পড়াবো। তো দেখো, এখানে কয়েকটি সেন্টেন্স লেখা আছে। প্রমিলা টিচেস ইংলিশ। She has a clear voice. She helps the students. Her students are friendly with her. They have a good relation with her. They respect her very much. এখন দেখো, প্রত্যেকটা সেন্টেন্সে এক একটা ওয়ার্ডের নিচে দাগ দেয়া আছে। যেই ওয়ার্ডগুলোর নিচে দাগ দেয়া আছে সেগুলো হচ্ছে ভার্ব। ভার্ব কি? যেটা দ্বারা কোনো কাজ করা বোঝায় বা কোনো কাজকে বোঝায়, সেটাই হচ্ছে ভার্ব। এখন এইগুলাকে আমি ফাইনাইট ভার্ব বলছি। এখন কথা হচ্ছে, আমি ফাইনাইট ভার্ব কেন বলছি? দেখো, উপরের প্যাসেজে দাগানো ভার্বগুলো ফাইনাইট ভার্ব, কারণ তারা সাবজেক্ট সেন্টেন্সে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী রূপ পরিবর্তন করে। এখন নাম্বার কি আর পার্সন কি? নাম্বার হচ্ছে দুই প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। দেখো, সিঙ্গুলার মানে যেখানে একজনের কথা হবে বা একটি বস্তু নিয়ে কথা হবে বা একটি ব্যক্তি নিয়ে কথা হবে। সিঙ্গুলার হচ্ছে একটি, আর প্লুরাল হচ্ছে একের অধিক। নাম্বার তো ক্লিয়ার। এরপর আছে পার্সন। পার্সন কি? পার্সন হচ্ছে তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। দেখো, আই, উই, মি, মাই মানে নিজেকে সম্পর্কিত, তুমি যেখানে নিজে আছো সেটাই হচ্ছে ফার্স্ট পার্সন, আর ইউ তুমি, এটা হচ্ছে সেকেন্ড পার্সন, এবং বাকি যা কিছু আছে সবকিছু হচ্ছে থার্ড পার্সন। পার্সন বুঝছো? আই, উই, মি, মাই এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর বাকি সব হচ্ছে থার্ড পার্সন। আর এই পার্সন সবসময় সাবজেক্টের হয়। দেখো, প্রমিলা। প্রমিলা প্রমিলা হচ্ছে, দেখো, এই আই, উই, মি, মাই বা নিজের সম্পর্কিত কেউ না। ইউ, এটা কি প্রমিলা? না। আর তাহলে প্রমিলা কি? প্রমিলা হচ্ছে এগুলা বাদে যেগুলো আছে এই বাকি সব, মানে প্রমিলা হচ্ছে থার্ড পার্সন। দেখো, শি, শি কি এর ভিতরে পড়ে? না, এই জন্য শিও থার্ড পার্সন। এরপর হার, এটাও থার্ড পার্সন। দে, এটাও থার্ড পার্সন। এই দে, এটাও থার্ড পার্সন। এখন আসি নাম্বার নিয়ে। প্রমিলা কয়জনকে বুঝাইছে? একজনকে, তো এটা সিঙ্গুলার। শি কয়জনকে বুঝাইছে? একজনকে, এটাকে কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। হার কয়জনকে বুঝাইছে? সরি, এখানে কিন্তু হার না, এখানে হার স্টুডেন্টস, এই সবটুক মিলে সাবজেক্ট। দেখো, হার স্টুডেন্টস মানে তার শিক্ষার্থীগুলো। এখন এখানে কি একজন নাকি একের অধিক শিক্ষার্থীরা? এই এই হার স্টুডেন্টস, এই দুইটা মিলে হচ্ছে সাবজেক্ট। তো হার স্টুডেন্ট হচ্ছে তার ছাত্রছাত্রীগুলো বা তার শিক্ষার্থীগুলো। অবশ্যই শিক্ষার্থীগুলো একজন নয়, অর্থাৎ এটা হচ্ছে প্লুরাল বা বাট। এটার এটার নাম্বার হচ্ছে প্লুরাল নাম্বার, বাট পার্সন কিন্তু থার্ড পার্সন। দে, এখানে দে মানে তাহারা। তাহারা কি একজন? না, তাহারা অনেকে, এই জন্য এটা হচ্ছে এটা হচ্ছে প্লুরাল নাম্বার। এখানে দেয়া আছে, এটাও প্লুরাল নাম্বার। তো নাম্বার এবং পার্সন তো ক্লিয়ার। এখানে যে সকল ভার্বগুলো আছে, এই ভার্বগুলা কিন্তু এই সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী তাদের রূপ পরিবর্তন করে। শিক্ষার্থীরা, সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা, এটা কিন্তু আমি তোমাদের শিখিয়েছি এর আগের ভিডিওতে। এখানে প্রমিলা হচ্ছে সাবজেক্ট। তো এই সাবজেক্ট কোন নাম্বার? সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কেন, আমি কিন্তু তোমাদের এটিও বুঝিয়েছি। এখানে কিন্তু এই আই, উই, মি, মাই, এখানে এদের কেউই না কিন্তু এই প্রমিলা, ইও না। আর এই দুইটি বাদে বাকি যা কিছু আছে সবই কিন্তু থার্ড পার্সন, এই জন্য প্রমিলা হচ্ছে থার্ড পার্সন। আর সিঙ্গুলার নাম্বার কেন? সিঙ্গুলার নাম্বার হচ্ছে কারণ হচ্ছে এখানে একজনকে বোঝানো হয়েছে, শুধুমাত্র প্রমিলাকে। দেখো, প্রমিলা টিচেস ইংলিশ। এখন এই টিচ, এটা হচ্ছে ভার্ব। এই ভার্বটা কিন্তু এই প্রমিলার উপর ডিপেন্ড করে। এর পরের লাইনটা আমি একটু পড়ি, পড়লে একটু সুবিধা হবে। যদি সাবজেক্টটি থার্ড পার্সন ও সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বের শেষে এস বাই এস বসে। এখানে এস বাই এস কেন বসেছে? কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যদি এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হতো তাহলে কিন্তু এখানে এস বাই এস বসতো না। এখানে দেখো, দেখো, দে রেসপেক্ট হার ভেরি মাচ, এখানে কিন্তু ভার্ব আছে, এখানে কিন্তু এস বাই এস বসেনি। কারণ কি? এই দে হচ্ছে থার্ড পার্সন, দে হচ্ছে থার্ড পার্সন, কিন্তু এটা কিন্তু
সিঙ্গুলার না, এটা কিন্তু প্লুরাল। প্লুরাল, এই প্লুরালের কারণেই হচ্ছে এটা এখানে এস বাই এস বসে নাই, এটা সিঙ্গুলার। সিঙ্গুলার বলে হচ্ছে এখানে এস বাই এস বসছে। এস বাই এস কেন বসে এই লাইনটাকে তোমরা একটু মনে রাখো, যে যদি সাবজেক্টটি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বাই এস বসে, আর টু বি ভার্বের ক্ষেত্রে সাবজেক্টের পর ইজ বসে। এখানে তো একটা ভার্ব বসছে, যদি এখানে এই ভার্ব না বসে টু বি ভার্ব বসতো, টু বি ভার্ব বলতে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এরা হচ্ছে টু বি ভার্ব, যদি এরা বসতো তাহলে এখানে ইজ বসতো। আর যদি এখানে যদি এটা প্লুরাল হয় তাহলে আর বসবে, বুঝতে পারছো? আর বা অয়ার এই প্লুরাল গুলো বুঝবে। তো এটা তো বুঝতে পারছো। তাহলে এখানে যেটা বোঝাইতে চাচ্ছে সেটা হচ্ছে, যদি এই ভার্বটি এই সাবজেক্টের উপর ডিপেন্ড করে তাহলে সেটা হবে ফাইনাইট ভার্ব। আরো একটা জিনিস, যদি তুমি এই সেন্টেন্সটাকে পাস্ট টেন্স করতে চাও তাহলে কিন্তু প্রমিলা টট ইংলিশ হতো, এখানে কিন্তু টিস থাকতো না, এটা কিন্তু টট হয়ে যেত। তাহলে দেখো এই ভার্বটা এই সেন্টেন্সের টেন্স পরিবর্তন করলে এই ভার্বটা চেঞ্জ হচ্ছে, অথবা তুমি যদি এই সেন্টেন্সের সাবজেক্টকে পরিবর্তন করো তাহলে এই টেন্সটা পরিবর্তন হচ্ছে। তুমি যদি এই সেন্টেন্সের পার্সন পরিবর্তন, এই সেন্টেন্সের সাবজেক্টের পার্সন পরিবর্তন করো তাহলে এই ভার্ব পরিবর্তন হচ্ছে। এই সেন্টেন্সের সাবজেক্টের তুমি যদি নাম্বার পরিবর্তন করো তাহলেও এই সাবজেক্টটা ভার্বটা পরিবর্তন হচ্ছে। এই জন্য এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব কারা তুমি বুঝতে পারছো? ফাইনাইট ভার্ব হলো তারা যাদেরকে তুমি ওই সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার যদি চেঞ্জ করো তাহলেও তারা চেঞ্জ হয়, যদি ওই সাবজেক্টের ওই সেন্টেন্সের সাবজেক্টের পার্সন চেঞ্জ করো তাহলে এই ভার্বরা চেঞ্জ হয়। অর্থাৎ এই ভার্বের রূপ হচ্ছে পরিবর্তনশীল, তুমি যদি টেন্সও পরিবর্তন করো তাহলেও এই ভার্বগুলো চেঞ্জ হবে, বুঝছো? আমি আর এখানের বাকি যেগুলো আছে সেগুলো পড়তে চাচ্ছি না, কারণ সেগুলো আর পড়ার প্রয়োজনই নেই। ফাইনাইট ভার্ব কারা? যে সকল ভার্বরা কোনো সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার ও পার্সন পরিবর্তন করলে ওই ভার্ব নিজেও পরিবর্তন হয়, অথবা ওই সেন্টেন্সের যদি তুমি টেন্স পরিবর্তন করো তাও ভার্বের রূপের পরিবর্তন ঘটবে, এমন যাদের সাথে ঘটে তারাই হচ্ছে ফাইনাইট ভার্ব। তাইলে এখানে ফাইনাইট ভার্বের একটা সংজ্ঞা দেয়া আছে, যে ভার্ব কোনো সেন্টেন্সের বক্তব্য সমাপ্ত করে এবং উক্ত সেন্টেন্সের সাবজেক্ট ও নাম্বার অনুযায়ী যার রূপ নির্মিত হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। এখন কোন সেন্টেন্সের বাক্য সমাপ্ত করে, এই বাক্য সমাপ্ত করা জিনিসটা কিন্তু বোঝা কঠিন, কিন্তু এই ওই ওই ভার্বটি যে এই নাম্বার সাবজেক্ট ও নাম্বার অনুযায়ী যে ওর রূপ নির্মিত হচ্ছে কিনা এটা কিন্তু বোঝা যায়। এই ভার্বটি যে এর সাবজেক্টের উপর, সাবজেক্টের নাম্বার ও পার্সনের উপর ডিপেন্ড করে কিনা এটা কিন্তু বোঝা যায়, অথবা এই ভার্বটি কি এই সেন্টেন্সের টেন্স চেঞ্জ করলে পরিবর্তন হবে কি হবে না এটাও কিন্তু বোঝা যায়। এক্ষেত্রে দেখো শি হ্যাজ আ ক্লিয়ার ভয়েস, এখানে কিন্তু হ্যাজ বসছে। এটাকে আচ্ছা আমি তোমাদের নিচে বুঝিয়ে দেই, এই নোটটা একটু পড়ো, যে ভার্ব টু হ্যাভ এর ক্ষেত্রে সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে তাহলে সাবজেক্টের পর হ্যাজ বসে, এবং সাবজেক্টটি যদি অনস্ট পারসন হয় অথবা প্লুরাল নাম্বার হয় তবে সাবজেক্টের পর হ্যাভ বসে। এই হ্যাজ কখন বসবে? যদি সাবজেক্টটি যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হচ্ছে হ্যাজ বসবে, যদি ফার্স্ট পারসন অথবা প্লুরাল নাম্বার হয় তাহলে এখানে হ্যাভ বসবে। দেখো এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু প্লুরাল নাম্বার না, এখানে না, দাঁড়াও, আচ্ছা এখানে দেখো এটা কিন্তু দে কিন্তু প্লুরাল, এখানে এই জন্য কিন্তু এখানে হ্যাভ বসছে। এই সে কিন্তু সিঙ্গুলার, এই জন্য কিন্তু এখানে হ্যাজ বসছে। এই দুইটাই কিন্তু পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এখানে কিন্তু হ্যাজ বসছে, এখানে কিন্তু হ্যাভ বসছে। কেন বসছে? এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার সি, এই জন্য হচ্ছে এখানে হ্যাজ বসছে। এটা হচ্ছে প্লুরাল নাম্বার, এই জন্য এখানে হ্যাভ বসছে। যদি এখানে ফার্স্ট পারসন হতো, ফার্স্ট পারসন বলতে এই আই উই এরা যদি হতো, আই এবং উই হতো তাহলে কিন্তু এখানে হ্যাভ বসতো। এরপর দেখো দে রেসপেক্টস হার ভেরি মাচ, এখানে কিন্তু এই রেসপেক্ট কিন্তু এই দের উপর ডিপেন্ড করে, কারণ এই দে কিন্তু থার্ড পারসন এই দে কিন্তু প্লুরাল। এই দেকে যদি তুমি এখানে যদি সিঙ্গুলার নাম্বার দাও তাহলে কিন্তু রেসপেক্টের সাথে এস বাই এস যোগ হবে, অথবা তুমি যদি এটাকে পাস্ট টেন্স করো তাহলে কিন্তু এই রেসপেক্টের সাথে ইডি যোগ হবে, বুঝতে পারছো? অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু তুমি যদি টেন্স চেঞ্জ করো তাইলেও কিন্তু এই ভার্বটি চেঞ্জ হচ্ছে। তো এক মানে শত কথার এক কথা, যদি সেন্টেন্সে যে ভার্ব রয়েছে ওই ভার্বটি যদি সাবজেক্টের সাবজেক্টের নাম্বার ও পার্সনের উপর ডিপেন্ড করে, অথবা ওই সেন্টেন্সের যদি তুমি টেন্স চেঞ্জ করো তাহলে যদি ওই ভার্বটি চেঞ্জ হয়
তাহলে হচ্ছে সেটা ফাইনাইট ভার্ব হবে। এখন আরো এক প্রকার ভার্ব আছে যেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন আমরা এই নন ফাইনাইট ভার্ব নিয়ে কথা বলবো। দেখো এখানে কয়েকটি সেন্টেন্স লেখা আছে। শিলা কেম হোম ওয়াকিং, শি ওয়াজ টায়ার্ড সো শি স্যাট ডাউন টু রেস্ট, হার মাদার গেভ হার আ কাপ অফ টি, ইট হেল্প টু চেয়ার হার আপ। এখানে যে সকল সেন্টেন্সে যে সকল ওয়ার্ডের নিচে দাগ দিয়েছে তারা হচ্ছে ভার্ব। আর এরা কেমন ভার্ব? এরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কেন নন ফাইনাইট ভার্ব? দেখো তুমি যদি এই শিলা, এখানে তো সিঙ্গুলার না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তুমি যদি এখানে দেও দাও কোনো ফারাক পড়বে না, এই ওয়াকিং ওয়াকিংই থাকবে। যদি তুমি এর টেন্স চেঞ্জ করো, টেন্স চেঞ্জ করলে এই যে কেম ভার্বটা চেঞ্জ হবে। তুমি যদি একে প্রেজেন্ট টেন্সে করো তাহলে কিন্তু এই কেম চেঞ্জ হবে, এই ওয়াকিং কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে? ঠিক একইভাবে এখানে যদি তুমি এখানে টেন্স যদি চেঞ্জ করো, এই স্যাট এই ভার্বটি চেঞ্জ হবে, এই টু রেস্ট কিন্তু চেঞ্জ হবে না। শোনো, যদি কোনো ভার্বের আগে টু থাকে তুমি ধরে নেবে ওটা নন ফাইনাইট হবে। ভার্বের আগে টু থাকা মানে সে শিওর নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের আরো কিছু ক্লাসিফিকেশন আছে, আমি তোমাদের সেগুলো করাবো না, কারণ তোমরা মাত্র এইটে পড়ো। তোমরা শুধুমাত্র এই যতটুকু পড়াচ্ছি শুধুমাত্র এই ফাইনাইট নন ফাইনাইট ভার্ব সম্পর্কে এতটুকু ধারণা রাখলে তোমাদের জন্য অনেক। এরপর দেখো এখানে আছে ইট হেল্প টু চেয়ার হার আপ। দেখো তুমি যদি এই সেন্টেন্সটার সাবজেক্টকে চেঞ্জ করো, তুমি যদি এখানে এটা জায়গা দিয়ে দাও আর এটাকে যদি প্রেজেন্ট টেন্স করো, ঠিক আছে, তুমি যদি এটাকে প্রেজেন্ট টেন্স করো তাহলে হবে ইট হেল্পস, এই হেল্পের সাথে এস যোগ হবে, টু চেয়ার হার আপ। দেখো এই হেল্প ভার্বের উপর ইফেক্ট পড়ে, এই টু চেয়ার হার আপ, এই টু চেয়ারের উপর কিন্তু কোনো ইফেক্ট পড়ে না। এই জন্য বলা যায় হেল্প হচ্ছে ফাইনাইট ভার্ব এবং টু চেয়ার হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হচ্ছে ওইসব ভার্ব তুমি যদি কোনো সেন্টেন্সের টেন্সকে চেঞ্জ করো তাইলে নন ফাইনাইট ভার্ব চেঞ্জ হবে না, বাট ফাইনাইট ভার্ব চেঞ্জ হবে। যদি তুমি কোনো সেন্টেন্সের এই সাবজেক্টের নাম্বার ও পার্সন চেঞ্জ করো তাইলেও এই নন ফাইনাইট ভার্বগুলো চেঞ্জ হবে না। তো ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বটা এখন তোমরা বুঝতে পেরেছো। তো এখানে একটা সংজ্ঞা দিয়ে আছে, যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না এবং কোনো সাবজেক্ট এর পার্সন ও নাম্বার দ্বারা যার রূপ নির্ণীত হয় না তাকে নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া বলা হয়। এখন দেখো সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না, এটা কিন্তু বোঝা অনেক কঠিন, বাট এই যে সাবজেক্টের পার্সন ও নাম্বার দ্বারা যার রূপ নির্ণীত হয় না এটা কিন্তু খুবই সহজ এটা বোঝা। আর সব থেকে সহজ এটা, তুমি ডিরেক্ট টেন্সই চেঞ্জ করে দেবা। দেখো এটাকে যদি তুমি প্রেজেন্ট টেন্সে নাও তাহলে এই কেম চেঞ্জ হবে, ওয়াকিং কিন্তু চেঞ্জ হবে না, ওয়াকিংই থাকবে। টেন্স চেঞ্জ করে তুমি বুঝতে পারো ভার্বটা ফাইনাইট নাকি নন ফাইনাইট। এরপর হচ্ছে তুমি সাবজেক্টের এই পার্সন এবং নাম্বার দ্বারাও টেস্ট করতে পারো যে ভার্বটি ফাইনাইট নাকি নন ফাইনাইট। তো সেক্ষেত্রে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।